দাদা দেখুন যে জায়গাটা এসছেন, এই জায়গাটার নাম হলেন খোশবাগ। তো এই জায়গাটাই তৈরি করেছিলেন নবাব আলীবর্দী খাঁ 1740 খ্রিস্টাব্দে। তখনকার দিনে এনারা এখানে গোলাপের চাষ করতেন, এছাড়াও বিভিন্ন রকম ফুলের চাষ হতেন, সুগন্ধে ভর থাকতেন। সেটা এনারা জায়গাটারও ভালো নাম দিয়েছিলেন খুশবুবাগ, এসছেন খোশবাগ। তো এই জায়গাটায় দেখুন সিরাজ আলীবর্দী পরিবারের সমাধি, টোটাল 34টি কব্বর। তো সেটা এখানে 34 জনের মধ্যে এখানে 32 জনকে খুন করা হয়েছিলেন। তো সেটাই করেছিলেন মীর জাফর এবং তার ছেলে মিরন। সেটা এখানে বাকি দুজনকে মারতে হয়নি। একজন আলীবর্দী খাঁ বয়স্ককালে মারা যায়, এছাড়াও সিরাজের বউ লুৎফান্নেসা বেগম, যিনি পরে খোশবাগে পাগল অবস্থায় মারা যায়। বাকি সবগুলোকে খুন করেছিলেন মীর জাফর এবং তার ছেলে মিরন। তো সেটা দেখুন এনাদের পরিবারের সমাধিগুলো খোশবাগের এখান থেকেই শুরু। তো প্রথম যে কব্বরটা দেখছেন সে ইনি ছিলেন সেই নবাব আলীবর্দী খাঁর স্ত্রী, যিনার নাম ছিলেন সারপেন্নেসা বেগম। তো স্যার এই মহিলাটাই বেগম মহলে বড় ছিলেন, তার জন্য মীর জাফর গেটের সম্মুখটাই করে দেয়, মিডিল দিয়ে একটা ছোট্ট করে পার্টিশন তৈরি করেন, সেটা সম্মান জানানোর জন্য, যেহেতু ইনি বেগম মহলে বড় ছিলেন। সেটা একটু জুতোরা খুলতে হবে। আলীবর্দী খাঁর বড় মেয়ের সমাধি, যিনার নাম ছিলেন ঘাসিটি বেগম, সিরাজদৌলার বড় মাসি, যার ষড়যন্ত্রে পরিবার নষ্ট হয়ে যায়, এক কথাই বলা যায় ঘরশত্রু বিভীষণ, যিনার দ্বিতীয় নামটা পাবেন মেহেরুন্নেসা। 3 নম্বর সমাধিটা নবাব সিরাজদৌলার মার কব্বর, ইনার নাম ছিলেন আমিনা বেগম। তো এই 3টি হলেন মহিলাদের কব্বর। তার জন্য মীর জাফর ইনাদেরকে জায়গাটা ঘিরে দিয়েছিলেন, যেটা এক কথাই বলা যায় পর্দা নসিব। মীর জাফর মারার উপর উপকার করছেন সিরাজ পরিবারের জন্য, তার জন্য জায়গাটাকে ইনারা ঘিরে দিয়েছিলেন। আচ্ছা চলো শুনে দিচ্ছি। টোটালে সিরাজ পরিবারের সমাধি আছে টোটালে 17 জনের কব্বর। তো এই 17 জনকে মীর জাফর এবং তার ছেলে মিরন খাবারের সঙ্গে বিষ খাওয়ে এক রাত্রি হত্যা করেছিলেন এই 17 জনকে। তো এই 17 জনকে মারা হয়েছিলেন মীর জাফরের বাড়িতে, দেখবেন আর মুঙ্গের এবং বিহারের। এই 17 জন এসেছিলেন যখন সিরাজকে বন্দি করে রাখলেন মীর জাফরের বাড়িতে, দেখবেন জায়গাটার নাম জাফরাগঞ্জ, বাড়িটাতে লেখা আছে নিমক হারামি ডেউরি বলে। তো এই 17 জনকে মীর জাফর এবং তার ছেলে মিরন খাবারের সঙ্গে বিষ খাওয়ে এক রাত্রি হত্যা করেছিলেন। তো এই 17 জনেরই কারো নাম পাওয়া যায়নি, স্যার এনাদের 17 জনের বলা হয় গুপ্ত হত্যা, যেহেতু রাতারাতি মারে, রাতারাতি নিয়ে এসে খোশবাগে সমাধি করে দিই। তাদের মধ্যে উঁচু দুটো কব্বর দেখছেন বয়স্ক ব্যক্তি ছিলেন, মীর জাফর কব্বর দুটো এনাদের জন্য আলাদাভাবে একটু উঁচু করে তৈরি করে দিয়েছিলেন। আচ্ছা চলুন এই দিকটা। তিনটে কব্বর আছে। তো মিডিলে যে কব্বরটা দেখছেন এনার নাম ছিলেন দানিশ ফকির। এই দানিশ ফকিরের কাজ ছিলেন নৌকো চালানো, নৌকোর মাঝি ছিলেন। তো স্যার এই দানিশ ফকির সিরাজদৌল্লাকে ধরিয়ে দিয়েছিলেন, যেটা বলছেন পায়ের নাগরা জুতো দেখে, ইনি দানিশ ফকিরের সমাধি। তো স্যার এই দানিশ ফকিরের বাড়ি ছিলেন মালদা জেলায়। ইনিও এসেছিলেন মালদা থেকে মুর্শিদাবাদে, সেটা মীর জাফরের বাড়িতে পুরস্কার নেওয়ার জন্য। মীর জাফর ইংরেজ রাজসভায় বিচার করে দেখলেন যে দানিশ ফকির সামান্য কটা টাকার জন্য আজ ইনি নিজের দেশে নবাবকে ধরিয়ে দিচ্ছে, ইনাকে যদি বেশি টাকা দেওয়া হয় পরের দিন ইনি আমাদেরকে ধরিয়ে দেবে। কি করলেন, ব্রিটিশ এবং মীর জাফর রাজসভায় ঘোষণা করলেন যে দানিশ ফকিরকে পুরস্কার দেওয়া হবে না। কি করলেন, রাজসভায় ডেকে 3 জনকে গুলি করে হত্যা করলেন। দানিশ ফকির, তার ছেলে, ওইটা তার বউ, পরিবারের 3 জন, এটা মীর জাফর টোটালটাই। আচ্ছা স্যার তো স্যার এদিকেও 3টে। তো দেখুন মিডিলে যে কব্বরটা দেখছেন ইনি ছিলেন সিরাজদৌল্লার দেহরক্ষী, যিনার নাম ছিলেন গোলাম হোসেন। পাশেরটা আব্দুল হোসেন, এনার নাম ছিলেন শাব্দুল হোসেন। ইনারা 2 ভাই ছিলেন, হাফসেন খোজা, যিনাদেরকে এক কথা বলা যায় হিজরা। সেটা এনাদের কাজ ছিলেন এনারা বেগম মহলে শুধু বেগমদেরকে দেখাশোনা করতেন। এনারা বেগম মহলে কোনোদিন পুরুষদেরকে ঢুকতে দিতেন না, তার জন্য এনারা বেগম মহলে খোঁজা দেখে রাখতেন। আচ্ছা স্যার আসুন। 12 দুয়ারি, সে 12টা দরজা আছে, নাম রেখেছিলেন 12 দুয়ারি। তো সে দেখুন সম্মুখে যে নেম প্লেট লাগানো সমাধিটা দেখছেন, সে এটাই হলেন নবাব সিরাজদৌল্লার সমাধি। ইনি ছিলেন 3টে রাজ্যের মালিক, বাংলা, বিহার, উড়িষ্যার। এছাড়াও 6.5 ফুট হাইট ছিলেন, ইতিহাসে লেখা আছে তরবালটা 5.5 ফুট। তো স্যার এনাকে যখন মারা হয়েছিলেন এনার বডিটা কেটে পুরো 7 টুকরো করেছিলেন, গোটা মুর্শিদাবাদ ঘুরিয়েছিলেন। মীর জাফর এবং তার ছেলে মিরন হাতির পিঠে চাপিয়ে পরে সেলাই করে সমাধিটা এই খোশবাগে তৈরি করে দেওয়া হয়। সে সিরাজের পায়ের নিচে দেখুন তার বেগমের সমাধি, যিনার নাম ছিলেন লুৎফান্নেসা বেগম। তো স্যার এনাকে মারতে হয়নি, খোশবাগে ইনি পাগল অবস্থাতেই মারা যায়। সে লুৎফার পাশে সমাধিটা, এনার নাম ছিলেন আলিয়া বেগম। এনার কাজ ছিলেন ইনি ইংরেজদের কাছে নাচতেন, পরে কিছু খবর নিয়ে যেয়ে সিরাজকে যেতেন, সিরাজের হয়ে গুপ্তচর হিসাবে কাজ করতেন। সিরাজদৌল্লার পাশে দেখুন তার ভাই, পালিত ভাই, যেনার নাম ছিলেন মির্জা মেহেদি। সে এনাকে মারা হয়েছিলেন 14 বছর বয়সে, সেটা মেরেছিলেন মীর জাফর এবং তার ছেলে মিরন। আচ্ছা স্যার এদিকটা। তো স্যার উঁচু কব্বরটা দেখুন, এটা হলেন নবাব আলীবর্দী খাঁর সমাধি, যেটা সিরাজ নিজেই খোশবাগে তৈরি করে দিয়েছিলেন।
বেশ সৌন্দর্য করে বেঁধে দেয় হিরে মুক্ত দিয়ে, ওগুলো পরে ব্রিটিশরা নিয়ে যায়, উপরে শুধু কালো পাথরটাই বসিয়ে দিয়েছিলেন। সে পায়ের দিকে সমাধিটা নবাব সিরাজদৌল্লার মেয়ের কব্বর, যিনার নাম ছিলেন অম্মুত্তা জোহরা। মির্জাফরের ছেলে মিলন এনাকে মেরেছিলেন, সেটা ভাগীরথী নদীতে ডুবিয়ে 5 বছর বয়সে মারা হয়েছিল। সিরাজের মেয়ে, সিরাজ লুৎফা এনাদের মেয়ে 5 বছর বয়সে মারা হয়েছিলেন, মেরে দিয়েছিলেন। ইনি হলেন আরেক মেয়ের ছেলে, মমিনা বেগমের ছেলে, যিনার নাম ছিলেন সাকার জং বাহাদুর। ইতিহাসে ভালো নাম পাবেন জং বাহাদুর। এনার স্ত্রী মতি বেগম, তবে এনারাও সিরাজ বিরুদ্ধেই থাকতেন, সিরাজ পক্ষে কোনোদিনই থাকতেন না। পরে মির্জাফর এনাদেরকে মারলেন, এনাদের পুরো পরিবারটাই শেষ করে দিলেন। তবে সিরাজ পরিবারের নেই, মির্জাফর পরিবারের লোক আছে, সিরাজ পরিবারের আজ পর্যন্ত কেউ প্রমাণ করতে পারেনি। এই হলেন খোঁজবাগ। 1740 খ্রিস্টাব্দে নামাজ পড়ার জন্য এই মসজিদটার নাম দিয়েছিলেন খোঁজবাগ মসজিদ। তো বর্তমান জায়গাটা গভর্নমেন্ট নিয়ে নেওয়ার পর এখানে নামাজ পড়তে দেয় না, ওই জন্য এটা তালা মেরে রাখা হয়। সামনে দেখুন মিডিলে ওইটা চৌবাচ্চা, চৌবাচ্চাটায় জল থাকতে হাত পা ধুয়ে নামাজ পড়ার জন্য। এখন নামাজ পড়া হয় না, ওই জন্য জলের ব্যবস্থা নেই, তার জন্য এটা পুরোটা শুকনো করে আছে। মেয়ের সমাধি, যিনার নাম ছিলেন অম্মুত্তা জোহরা, এনাকে মির্জাফর মেরেছিলেন 5 বছর বয়সে, সেটা ভাগীরথী নদীতে ডুবিয়ে। যেহেতু দেখলেন পরিবার বেঁচে গেলে এনারা হয়তো কোনোদিন দাবি করবেন, বাচ্চাটাকে মারলেন, এনাদের পুরো পরিবারটাই শেষ করে দিলেন সিরাজ পরিবারের, আর কাউকে রাখলেন না বাঁচিয়ে, মির্জাফর এবং তার ছেলেমেয়েরা। নিম প্লেট লাগানো আছে সিরাজদৌল্লার কব্বর। এনার নাম সাল দুটোই লেখা আছে, তবে আরবি ভাষায় লেখা আছে, ওই ভাষাগুলো তো সবাই পড়তে পারে না। এটা হলেন সিরাজদৌল্লার ভাই, পালিত ভাই, যেনার নাম ছিলেন মির্জা মেহেদি। আর সিরাজের পায়ের নিচে এনার বেগমের সমাধি, যিনার নাম ছিলেন লুৎফান্নেসা বেগম, যিনি খোঁজবাগে পাগল অবস্থায় মারা যায়। হ্যাঁ, এনাকে তো মারতে হয়নি, খোঁজবাগে ইনি পাগল অবস্থাতেই মারা যায়। আর লুৎফার পাশে সমাধিটি দেখুন, এনার নাম ছিলেন আলিয়া বেগম। এনার কাজ ছিলেন, ইনি অ্যাকচুয়ালি ব্রিটিশদের কাছে নাচ গান করতেন, পরে কিছু খবর নিয়েছে সিরাজকে দিতেন, সিরাজের হয়ে গুপ্তচর হিসাবে কাজ করতেন, বা ইনি সিরাজকে সব দিক দিয়ে হেল্প করতেন। তার জন্য মির্জাফর সমাধি দুটো এনাদের জন্য পাশাপাশি একটু করে দিয়েছিলেন, মির্জাফরের ছেলে সমাধি। বাদ বাকি তো সবই পরাধীন। নদীর ওপারে মির্জাফরের পরিবারের সমাধি। আমাদের এই পারের নদীতে সিরাজের সমাধি দেখতে আসার একটু প্রবলেম হয়ে যায়, যেহেতু আমাদের এখানে কাছাকাছি কোনো ব্রিজ নেই, চলাফেরার ব্যবস্থা সেরকম নেই, নৌপথে গাড়ি তুলছে না, ওই জন্য এখানে অনেকজন আসতে পারছে না। মূল ইতিহাসটা আমাদের এই খোঁজবাগ থেকে শুরু, মুর্শিদাবাদ টোটালটাই। ওপারে যেগুলো দেখুন সেগুলো তো মির্জাফরের পরিবারের সমাধি বেশিরভাগগুলো। হ্যাঁ, মির্জাফর, জগৎ চেটের ওগুলো বাড়িগুলো ওপারটায়। অ্যাকচুয়ালি আমাদের শহরগুলো এই পাটটা দিয়ে ছিলেন, শহরগুলো অ্যাকচুয়ালি মির্জাফর পরে নদীর ওপারটায় নিয়ে গেলেন। যখন সিরাজ পরিবারটা মেরে দিলেন, পুরো শহরটাকে আস্তে আস্তে মির্জাফর ওপার। আমলে যেটা হাজারদুয়ারি ছিলেন, এনার নাম ছিলেন হিরাজিল প্যালেস, জায়গাটার নাম ছিলেন মানসুরগঞ্জ। হ্যাঁ, তো না, বর্তমান জায়গাটা নেই, ওটা ভেঙে নদীর গর্ভে চলে যায়। আমাদের এখানে নসিপুর রেল ব্রিজ বলে একটা রেল ব্রিজ হয়েছে নসিপুর, তার একটু পেছনের দিকটাই আসতে হবে ঘুরে। হাজারদুয়ারি থেকে কিন্তু অনেকটা যেতে হবে। অনেকজন বলে যে হাজারদুয়ারি ভেঙে গেছে। হ্যাঁ, ওটা তো ব্রিটিশরা যাওয়ার সময় ধ্বংস করে গেছিলেন, যেহেতু হিরাজির পাতাসে অনেক কিছু জিনিস ছিলেন, সবগুলো তার ব্রিটিশ নিতে পারেননি। তো হ্যাঁ, মারা যাওয়ার পর এনারা যখন সবগুলো নিতে পারলেন না, কামান দিয়ে ধ্বংস করে বাড়িটা চলে গেলেন, নদীতে সব বহে চলে গেলেন। যেগুলো পিলারগুলো ছোট ছোট ছিলেন, ওগুলো আমাদের ভাগীরথী নদীর জলের খুব কারেন্ট স্রোতে সব কেটে কেটে পুরোটাই চলে গেছিলেন। তবে কিছুদিন আগে দেখা যাচ্ছিলেন, যেহেতু আমাদের নদীর জলটা অনেকটাই কমে গেছিল, পুরো জলটাই কমে গেছিল। আবার এই 3-4 দিন হলে জলটা ছেড়ে দিয়েছে, এখন কিন্তু আর দেখা যাবে বাড়িটা। হ্যাঁ, অনেক পুরোটাই দেখা যাচ্ছিলেন। হিরাজিল প্রাসাদ বলেন কি এখনো আছে? হ্যাঁ, আপনি পিলারগুলো এরকম পাঁচিলগুলো সব আছে এখন নদীর গর্ভে। মানে এখন ভেঙে যায়নি? ভেঙে যায়নি। জল যখন কমে যায় তখন দেখা যায়, পুরোটা দেখা যায়। এই তো 10 বা দিন 5 যদি আসতে আগে পুরোটাই দেখতে পাচ্ছি। হিরাজিল প্রাসাদটা কোন সময় হচ্ছে? আমরা এদিকে যেতে হবে, আমাদের এখানে একটা দাহাপাড়া হাই স্কুল আছে। আচ্ছা, হাই স্কুল থেকে কিছুটা যেতে হবে, জায়গাটার নাম হলো কলোনির মোড়। আচ্ছা, কলোনির মোড় থেকে আমাকে ডান দিকটা যেতে হবে, ওখানে একটা দুর্গা মন্দির আছে, কোনো বোর্ড দিয়ে লেখাই আছে যে হিরাজিল প্যালেস, এদিক দিয়ে যাওয়া যাবে। আমার নাম সুখচাঁদ রায়, একে খোঁজবাগ গাইড করি। গ্রামের নাম খোঁজবাগ, চৈতন্যপুর, জেলা মুর্শিদাবাদ, আমাদের থানা মুর্শিদাবাদ।